রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7:30 থেকে। অনেকটাই বেলা হয়ে গেছে, কিছু কিছু কাজ সেরে তারপর ব্লগটা স্টার্ট করলাম। আজকে প্রচুর কাজ, জানো তো, সেই জন্য তাড়াতাড়ি করতে পারিনি। ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফুলগুলো দেখো, প্রতিদিনই দেখাই তোমাদেরকে, ফুল না দেখালে আমার ভালো লাগে না একদমই। আজকে এখানে দিয়েছি, কেননা আমাদের ওর বাবার অমাবস্যা, তাই লুচি তরকারিগুলো ওখানে করব। এখানে ভাতটা বসিয়ে দিলাম। মুড়িটা দিয়েছিল, আমার খাওয়ারও টাইম নেই, জানো তো, আজকে এত কাজ। মানে ভাত, তারপর লুচি টুচি সব করব তো। আর এখানে হচ্ছে এটা কাবলি ছোলার একটু ঘুগনি হচ্ছে। ঘুগনি তো না, একে বলে কি চানা আর কি, চানা। এই তোল দেখে একটা একটু চিনি দিয়ে দেয়, এখানে আছে চিনিটা, আমি দিয়ে দিই। ময়দাটা মাখবো, লুচি হবে। আর এই যে মাছ আলু এটাতে একটা ভাজা, আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে। আর ভাত হচ্ছে, কালকে থেকে মাছের ঝোল টোল সব ভরা আছে, ওগুলো গরম করবো। সুইটা হালকা করে ভাজবি, খুব অল্প ভাজবি না, বেশ। আমি দুটা নিয়ে দুটা ছানা নিয়ে একটু সুজি করবো। তরকারি হলো চানা, আর ওই যে লুচি, আর একটু সুজি। গ্যাসটা বন্ধ করতে পারে না, হয়েছে দেখ। কে তু এরকম তাহলে ঝোল থাকবে থাকবে না রে? আবার একটু ব্ল্যাক কফি খাচ্ছি। আর লুচিগুলো এখানে হবে, লুচি হবে, তারপর মাছ ভাজা হবে। আমি চান করবো, তারপর খাবো। আটটা হয়ে এসেছে। এখনই 9:30 বাজতে চললো। মনে বিস্কুট খেয়ে ভাত খেতে পারবি তো? করবো, মা মেয়ে লুচিগুলো ভেজে নেবে। সব পরিষ্কার করবো এবার, তারপর স্নানে যাবো। 9টা পার হয়ে গেল, সকাল হতে না হতেই 9টা। এই যে যাবে আমার জন্য কন্ডিশনার আনতে, একটু শেষ হয়ে গেছে। আমার এটা পাইলট, যা বলবো সেটা এনে দেয়। গেট খুলে দেবা, সাবধানে যেও আমার শোনা মা। হবে না, স্নান করতে হবে। ভাতটা দেখি হয়নি, জল দিই। আর একটু হবে ভাতটা, তো হোক ভাতটা। এখন আমি এইদিকে কাজগুলো সেরে নিই। স্নান করতে যাওয়ার আগে উঠোনটা একবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো, খুব ধুলো হয় উঠোনে। ধুলো বালি পরিষ্কার না করলে স্নান করতে ভালো লাগে না একদম। তো কালকে থেকে জামাগুলো শুকায়নি, ওখানে মেলা আছে ওখানে। তো রাতে তো বাইরে মেলা যাবে না, তো ওখানে মেলে রেখেছিলাম। তো সোয়েটার, মোটা মোটা সোয়েটার সার্ফ দিয়েছিলাম কালকে। তো ওইগুলো এনে একটু মেলে দেবো, রোদ এসেছে বেশ, মেলে দিলে শুকিয়ে যাবে। এখনকার কি বলো তো, শীতের দিনে রোদ তো একটু ঠান্ডা ঠান্ডা রোদ, মানে তাড়াতাড়ি শুকাতে চায় না। মোটা জিনিস তো, মোটা জিনিসগুলো শুকাতে অনেকটাই দেরি হয়। আর ছোটো ছোটো জিনিসগুলো চালের মধ্যে দিয়ে দেবো, ওই যে অ্যাডভেস্টারের মধ্যে দিয়ে দেবো, ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর বড়োগুলো দেবো এখানে আল্লার মধ্যে। শুকিয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা আছে, মানে ভিজে আছে আর কি, তাই এখানেই দেবো মেলে। তারপর সঙ্গে সূর্যটা কত সুন্দর পড়ছে দেখছো। তো গাছগুলোর জন্য আমাদের বাড়িতে রোদটা কম হয়। গাছ বলতে এই বাঁশের গাছগুলো, বাঁশ গাছগুলো, আমাদের তো নয়, ওগুলো কাটতেও পারছি না। লোকেদের বাঁশ, ওরা তো বললে কাটবে না।
তো আমি আমাদের বাস হলে আমরা কেটে দিতাম রোদের জন্য শুধু। তো কী করবো বলো, একদিন কাচলে জামা দুদিনে শুকায়, কিছু তো করার নেই। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এই যে বললাম মাছের ঝোল আছে, ফুলকপি আলু একটা তরকারি আছে, সব গরম করব। মা এখানে মাছটা ভাজা করছে, এখানে যে মাছ আলু পেঁয়াজ একটা ভাজা হচ্ছে। নামিয়ে তারপর স্নান করবো, খাবারগুলো ভরে নেবো। আমি যাবো, যাওয়ার পথে এখানে নামিয়ে দেবো খাবারটা। লুচি সুজি তরকারি এইটুকুই হলো, আবার রাতে একটু ডালিয়া করে দেবো। আর একটু তরকারি, পনির থাকলে ভালো হতো আজকে। এটা সুজি। আমার একটা বোন আমাকে কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার এই লাল কৌটোটা খুব ভালো লাগে। সত্যিই ভালো লাগে, খুবই খুব সুন্দর দেখা। ঝোলা রেডি হয়ে গেল, আমার ব্যাগ রেডি একদম। এবার জলগুলো একটু ভরে রোদে দেবো। রোদে দিলে কি বলো তো, শীতের দিনে জলটা রোদে দিলে খেতে ভালো লাগবে, গরম হয়, খুব ঠান্ডা জল। মানেই স্নান করে এই যে মুখে মাখতে হবে, না হলে তো একদম মুখগুলো একদম টান টান হয়ে যাচ্ছে। তো 10:30 বাজতেই চললো আমার, আজকে খুব দেরি, খুব লেট হয়ে যাবে আজকে আমার। তো সারাদিনে ভিডিও দিতে পারিনি, বাড়ি ফেরার পথে আবার টোটোয় বসে ভিডিও আরম্ভ করছি। সন্ধ্যা হয়ে গেছে, দেখো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে কি দারুণ লাগছে জলটা, বলো, পুকুরটা। আর এই যে সামনেই বাড়ি আমাদের, অসুবিধা হয় না অন্ধকার হয়ে গেলেও। ওই যে লাইটটা জ্বলছে না, ওই দ্বিতীয় লাইটটা, ওইখানে আমার বাড়ি। টোটো থেকে নামলাম তো, ওখানে ফুচকা বিক্রি করছে, ওরা সব ফুচকা খাচ্ছে, দেখা। চলে আসলাম বাড়ি। এইখানে জুতোটা খুলে রাখি, রাতে কুয়াশাতে ভিজে যাবে বাইরে। ঘরটা পরিষ্কার করতে হবে, এগুলো তো রাফিসগুলো সব রাখা হয় এখানে। এই যে ওই বের করো সোনা থেকে এগুলো। ওখানে নিয়ে চলো, ব্যাগটা নিয়ে চলো। তেলটা এখানে রেখে, তেলটা অলিভ অয়েল, তেলটা 175 টাকা নিয়ে এদিকে দেয় জুই। চলো ভরো। ওরকম তেলটা আনার জন্যই গেছিলাম ওখানে। এই মোটা দানা সাবুটা আনলাম, মেয়ে কালকে উপোস আছে। উপোস বলতে কি, লবণ ছাড়া খাবার খাবে, তো একটু পোলাও করে দেবো মিষ্টি মিষ্টি করে। আর এই যেটা আনলাম কর্পূর, কর্পূরটা বাড়ন্ত হয়ে গেছিলো, লাগবে। বৃহস্পতিবারে লাগে আমাদের, প্রতি বৃহস্পতিবার। সেদিনকে মতো লেবুগুলো এতটা দাম কমে আজকে পাইনি অবশ্য, আজকে একটু দাম বেশিই নিল, কিন্তু ছোট্ট সাইজটা দেখো। এমনিতে ফল কিনি আমি প্রচুর, কিন্তু মেয়ের উপোস আছে তো এই ফলগুলো আনতে বললো, তো আনলাম একটু। বাদাম দিয়েছো, এটা গুছিয়ে তুলে রাখবো, এগুলো কালকে লাগবে, কালকেই ধোবো, আজকে আর ধোবো না। ওর বাবার জন্য আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে ডালিয়া হবে। আমাদের বাড়ি যাবো দুধ আনতে, লাগবে একটু দুধ রাতে। অফিস থেকে ফিরে একটু ফ্রেশ এখনো সেরকম হয়নি, হব। একটু চাটা খেলাম, তারপর করবো,
একটু দেখি মামাদের বাড়িতে দুধটা এসছে নাকি, ঘোষ এসছে নাকি, দুধ নেবো, তারপর বসবো, একটু আরাম করবো, রেস্ট করবো। এখানে রাতে ওর বাবার জন্য হয়েছে ডালিয়া, আলু ভাজা, বেগুন ভাজা, আর এদের ডালিয়া, এটা পাঁপড় আছে। আর আমাদের দিনের থেকে প্রচুর সব আছে, অনেক কিছু। আর মেয়ে করলো ওই জুই তরকারি, মুসুরির ডাল, ডিম ভাজা দিয়ে, আলু ফুলকপি টুলকপি দিয়ে একটা ডাল তরকারি। যাই, গেছে 10টা বেজে গেছে। তোমার দাদাভাই এখনো বাড়ি আসেনি, তো আমাদের শোয়ার, আমাদের বললে ভুল হবে, আমি তো এখন শোবো না, ও আসবে, খেতে দেবো, তারপর এখন অনেকটা দেরি হবে, প্রায় 11:30 বেজে যাবে। তো এই যে মেয়ে শোবে 10টা বাজে, 10টা 10 বাজে, তো শুয়ে যাবে। এবার শুতে ঘুমাতে চাই না গো, দিনেও ঘুমাই না, রাতেও ঘুমাতে চাই না, তো ঠান্ডা লাগছে ওকে। হোক, যাও শুয়ে পড়ো। ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।